দেওয়ার জন্য দুটি কথা বলার জন্য আপনারা সবাই এখানে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যারা শুনছেন অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমি খুব সংক্ষিপ্ত আমার বক্তব্য রাখবো। আজকে তীব্রমোটার সাথে একই মঞ্চে মহারাজা প্রচুর কিশোর মানিক্য দেববর্মাকে সাপোর্ট করার আমার একটাই উদ্দেশ্য, যেটা ওনার চিন্তাধারা এবং ওনার যে সৎ মানসিকতা সেটাকে সামনে রেখে আমাদের পার্টিও তীব্রমোটাকে পূর্ণ সমর্থন করে। এখন অনেক বিভিন্ন লোক এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টি অনেক রকম দোষারোপ করতে চেয়েছে মহারাজা প্রত্যেক কিশোর মানিক্যকে নিয়ে কথা বলেছে, কিন্তু একজন বাঙালি হিসাবে আমি সমর্থন করি তীব্রমোটাকে এবং তীব্রমোটা আগামী দিন সরকার গঠন করে সেটা আমি চাই। আপনারা দেখুন তীব্রমোটার যে চিফ এবং ওদের যে মাননীয় সবাই এমডিসিরা এখানে মঞ্চে রয়েছে, তারা যে দাবি করছেন এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতি, সেটা অসাংবিধানিক নয়, সেটা একটা সাংবিধানিক দাবি। এবং আপনারা দেখুন স্পষ্ট ভাষায় বলতে গেলে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়াতে আগরতলাতে যে ডেভেলপমেন্ট হয়েছে এটা কি কমলপুর কিংবা সুন্দরবনটা হয়েছে? হয়নি, এটা কখনো সম্ভব না। তার জন্য আগরতলাতে যে ডেভেলপমেন্ট হচ্ছে সমসাময়িক ডেভেলপমেন্ট যাতে এডিসি অঞ্চলগুলোর মধ্যে হয় এবং প্রত্যন্ত অঞ্চলের মধ্যে হয়, সেটাই কনস্টিটিউশনাল রাইট ফিরিয়ে দেওয়ার জন্য প্রত্যেক জনজাতি এবং ট্রাইবাল ফ্যাসিলিটি দেওয়ার জন্য ট্রাইবাল অংশের মানুষের কাছে এটাই মহারাজার উদ্দেশ্য। এবং সেই